ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি শ্রীরামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুলাই 2025-এর মাসিক রাশি ও লগ্নফল প্রতিবেদনের সাথে। যারা দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন এবং যারা এই প্রতিবেদন একেবারে প্রথম দেখছেন বা শুনছেন, উপস্থাপনার শুরুতেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব 2025 সালের সপ্তম মাস জুলাই মাসের গ্রহের অবস্থান, গ্রহ গোচর ও গ্রহের সংযুক্তির নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলোচনায়। তাই আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত মাত্র উপকৃত হন তবে অবশ্যই জ্যোতিষ সম্পর্কিত নানান নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে প্রতিবেদনটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2025-এর জুলাই মাস আপনাদের জীবনে কি কি শুভাশুভ পরিবর্তন আনতে চলেছে, তারই বিস্তারিত আলোচনায়। চক্রের দ্বিতীয় রাশি ও পৃথ্বীতত্ত্বের রাশি বৃষ, আর এই রাশির অধিপতি হলেন ধন সম্পদ, আরাম বিলাসিতা, প্রেম, সৌন্দর্য, ঐশ্বর্য ও সুখ ইত্যাদির কারগ্রহ এবং দৈত্যদের গুরুদেব ও সর্বশাস্ত্র প্রবক্তা দৈত্যগুরু শুক্রাচার্য। বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা জুলাই মাসে অনেকাংশেই বেশ অনুকূল ও ইতিবাচক ফল পাবেন, যদিও সম্পূর্ণ মাস জুড়েই কয়েকটি গ্রহের থেকে তুলনামূলক কম সমর্থন বা সঙ্গ পাবেন, তবে বেশিরভাগ গ্রহই আপনাদের বেশ অনুকূল ফল প্রদান করবে। যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করে থাকবেন, সেহেতু এই সময় আপনারা ভগবান সূর্যনারায়ণের থেকে তুলনামূলক কিছুটা হলেও কম অনুকূল ফল পাবেন। তাই এই মাসে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা থাকলে তা স্থগিত করাই আপনাদের উচিত হবে। যদি কোনো কারণে সিদ্ধান্ত স্থগিত করা সম্ভব না হয় তবে 13ই জুলাইয়ের আগে কর্মক্ষেত্র বা কেরিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে হবে। যারা চাকুরিজীবী ব্যক্তিরা আছেন তারা এই মাসে তেমন বড় কোনো সমস্যার সম্মুখীন হবেন না বললেই চলে। তবে 13ই জুলাই থেকে শনি মহারাজ বিপরীতমুখী বা ব্যক্তি হওয়ার পরে আপনারা কোনো ছোটোখাটো বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, তবে সামান্য প্রচেষ্টার মাধ্যমে সেই বাধাগুলি কাটিয়ে উঠতেও সক্ষম হবেন। তুলনামূলকভাবে এই মাসে ব্যবসায়ীদের থেকে চাকুরিজীবীরা বেশ ভালো ফল পাবেন। অন্যদিকে গ্রহের সেনাপতি মঙ্গলের অবস্থান ও ট্রানজিটের নিরিখে এই মাসে আপনারা তেমন অধিক অনুকূলতা পাবেন না বললেই চলে, বরং মঙ্গলের নেতিবাচক প্রভাব থেকে বেঁচে চলার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। আবার গ্রহের যুবরাজ বুধের অবস্থান ও গোচর এই মাসে কোনো বিশেষ সহায়তা করবে না বললেই চলে। বিশেষ করে প্রেম বা দাম্পত্য সম্পর্ক কেন্দ্র করে আপনাদের মনে কোনো প্রকার বিভ্রান্তি বা বিভ্রম দেখা দিতে পারে। আপনারা আবেগ দ্বারা পরিচালিত হয়ে প্রিয়জনকে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যার ফলে আপনাদের পার্টনার মানসিক আঘাতও পেতে পারেন। তাই সম্পূর্ণ মাস জুড়েই প্রিয়জনের সাথে আপনাদের খুব ভেবেচিন্তে কথা বলতে হবে ও যাতে আপনাদের প্রেম সম্পর্কে নেতিবাচক প্রভাব না পড়ে তার প্রতি যত্নবান হতে হবে। তবে অন্যদিকে দাম্পত্য সম্পর্কের বিষয়ে আলোচনা করলে, যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল 28শে জুলাই পর্যন্ত আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন এবং তার উপরে রাহু ও কেতু মহারাজের প্রভাব থাকবে, এটি তেমন অনুকূল পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয় না। মঙ্গলের এই অবস্থান দাম্পত্য সম্পর্কে ফাটল বা ঝগড়া সৃষ্টি করতে পারে বা দুজনের মধ্যে কারো একজনের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে, ফলে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। তবে দেবগুরু বৃহস্পতি ও শুক্রের সামঞ্জস্য প্রভাবে সমস্যাগুলি কাটিয়ে উঠতেও আপনারা সক্ষম হবেন। যে কোনো সমস্যা যাতে বড় আকার ধারণ করতে না পারে সেই বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। সামগ্রিকভাবে বিচার করলে প্রেম জীবনের ক্ষেত্রে মাসটি গড়ের চেয়ে ভালো, তবে দাম্পত্য বিষয়ে আপনাদের কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। দেবগুরু বৃহস্পতির অবস্থান ও গোচর এই মাসে আপনাদের জন্য অনেক অনুকূল ফল বহন করে নিয়ে আসবে। যদিও দেবগুরু বৃহস্পতির উপর রাহু মহারাজের প্রভাবের কারণে কিছু ছোটোখাটো বাধাবিঘ্ন বা বিপত্তি ঘটার আশঙ্কা রয়েছে, তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বেশ অনুকূল ফলই পাবেন। আবার দৈত্যগুরু শুক্রাচার্যের অবস্থান ও গোচরও আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হবে। অন্যদিকে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজের থেকেও কর্মক্ষেত্রে বেশ ভালো ও অনুকূল ফল আপনারা পাবেন, কারণ এই মাসেও শনি মহারাজ
আপনাদের লাভভাবে তার নিজস্ব নক্ষত্রমণ্ডলে ও কেতুর উপনক্ষত্রমণ্ডলে অবস্থান করে থাকবেন। আর এই অবস্থান সাধারণভাবে অনুকূল হিসেবেই বিবেচিত হয়। তবে 13ই জুলাই থেকে যখন শনি বক্রী হবেন, তার সাথে সাথে আপনাদের দশমভাবে ছায়াগ্রহ রাহু ও কেতু মহারাজ এবং গ্রহের সেনাপতি মঙ্গলের সম্মিলিত প্রভাব থাকবে। সেই কারণে এই সময়ের পরে কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। তাই এই সময়ের পরে কর্মক্ষেত্রে পরিবেশ পরিস্থিতির উপরে ভিত্তি করেই যে কোনো কর্মে যুক্ত হতে হবে ও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দুই ছায়াগ্রহ রাহু ও কেতু মহারাজের অবস্থান ও তাদের যৌথ প্রভাব আপনাদের জন্য তেমন অনুকূল হবে না বললেই চলে। সামগ্রিকভাবে বিচার করলে বেশিরভাগ গ্রহই আপনাদের অনুকূল ফল দেবেন। অতএব সামান্য বাধা বিপত্তির সম্মুখীন হলেও শেষমেশ বেশ অনুকূল ফলই আপনারা পাবেন। তবে মাসের প্রথমার্ধের তুলনায় মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক ভালো ও অনুকূল প্রমাণিত হবে। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে যেহেতু বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের লাভভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই মাসে বেশ অনুকূল অবস্থানে, তবে রাহু মহারাজের নক্ষত্রে অবস্থান করে থাকবেন এবং কর্মভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন। সেই কারণে যদি আপনারা আপনাদের অধ্যাবসায়ের প্রতি যত্নবান থেকে সঠিক পরিকল্পনা মাফিক চলতে পারেন, তবে বেশ ভালো আয় বা লাভ অর্জন করতে পারবেন। যদিও শনি মহারাজের ধীর গতির গ্রহ, তবে লাভভাবে অবস্থান করে আপনাদের ধীরে হলেও অর্থবহ সুফল প্রদান করবেন। অন্যদিকে আপনাদের সপ্তম ভাব ও ব্যয়ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল লাভভাবকে প্রভাবিত করবেন। সেই কারণে কিছু বাধা বিপত্তির পরেও আপনারা মঙ্গলের দ্বারা উপকৃত হবেন। বিশেষ করে যারা ব্যবসায়ী, তারা ব্যবসা থেকে বিশেষ লাভবান হতে পারেন। অর্থাৎ এই মাসে আপনাদের আয় বা মুনাফা এক প্রকার বৃদ্ধি পাওয়ারই প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে যেহেতু আপনাদের সম্পদ ভাবের অধিপতির অবস্থান দুর্বল, তবে সম্পদের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পদ ভাবেই অবস্থান করে থাকবেন। তাই সামগ্রিকভাবে আর্থিক দিক থেকে জুলাই 2025 আপনাদের জন্য বেশ অনুকূল ও স্বাভাবিকের থেকে বেশ ভালো সময় হিসেবেই প্রমাণিত হবে। তবে আপনাদের রাশির অধিপতি শুক্রাচার্য মাসের বেশিরভাগ সময় অর্থাৎ 26শে জুলাই পর্যন্ত স্বরাশি বৃষ রাশিতেই অবস্থান করে থাকবেন। সেই কারণে স্বাস্থ্যগত দিক থেকে আপনারাও বেশ সুরক্ষিত থাকবেন। কিন্তু শুক্রের উপরে শনির তৃতীয় দৃষ্টি ও চতুর্থভাবে মঙ্গল ও কেতুর সংমিশ্রণ আপনাদের জন্য তেমন অনুকূল হবে না বললেই চলে। গ্রহ সমন্বয়ের এই অবস্থানের কারণে এই মাসে আপনাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। বিশেষ করে এই মাসে আপনারা কোনো কারণে কিছুটা চাপে পড়তে পারেন বা বাড়ির পরিবেশ এমন হতে পারে যার ফলে আপনারা মানসিক চাপ বা ক্লান্তি অনুভব করতে পারেন। এমনকি সম্পূর্ণ মাস জুড়েই সাবধানে গাড়ি চালানো ও রাস্তাঘাট পারাপার করার প্রতি আপনাদের যত্নবান হতে হবে। অন্যদিকে যেহেতু 28শে জুলাই পর্যন্ত মঙ্গল ও কেতুর সংমিশ্রণ আপনাদের চতুর্থভাবে থাকবে, যার ফলে সংসারে বা পরিবারে কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি পারিবারিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ জিনিসও ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে আগুন বা বৈদ্যুতিক যন্ত্রপাতি সম্পর্কে সমস্যার সৃষ্টি হতে পারে। এই কারণে বাড়ির বা পরিবারের সকলের মন অস্থির থাকতে পারে এবং যা আপনাদের পারিবারিক জীবনকে প্রভাবিত করতে পারে। সামগ্রিকভাবে এই মাসে পারিবারিক বিষয়ে কিছুটা দুর্বল ফলাফল আপনারা পাবেন। তাই পারিবারিক বিষয়ে কোনো প্রকার অবহেলা বা অসচেতনতা আপনাদের জন্য সমীচীন হবে না বললেই চলে। এমনকি কোনো অপ্রয়োজনীয় ক্ষেত্রে অযথা ব্যয় করা থেকেও আপনাদের বিরত থাকতে হবে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন যে কোনো বট বা অশ্বত্থ গাছে চিনি মিশ্রিত দুধ নিবেদন করুন এবং সেই গাছের গোড়ার ভিজের মাটি কপালে ও নাভিতে লাগান। নিজের সাধ্যানুসারে যে কোনো অসহায় গরিব ব্যক্তিকে খাবার খাওয়ান অথবা যে কোনো অ্যাস্থমা অর্থাৎ হাঁপানি রোগীকে ঔষধ প্রদান করুন। প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে পূজার ভোগ হিসেবে গোটা নারকেল নিবেদন করুন। রাধে রাধে, জয় শ্রীরাম, ভূতায় নমঃ। একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন, নানা সমস্যায় জর্জরিত জীবন, জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে, সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছেন। একবার আসুন এবং কথা বলুন আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন। নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। জয় শ্রীরাম, রাধে রাধে। যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন, নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না,
একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন। আর সময় নষ্ট নয়, আজই যোগাযোগ করুন সংকটমোচন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য কৌশিক গুরুজির সাথে। গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন। আর হ্যাঁ, গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তবে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর 9831876165। চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা, হৃদয়পুর স্টেশন, কোড়া, কলকাতা ৭,১৩০,০০০। গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন। রাধে রাধে। তো বন্ধুরা, এই ছিল বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জুলাই 2025-এর মাসিক রাশি ও লগ্নফল। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।